রফিকুল্লাহ আফসারী হুজুর বন্দর নিয়ে কি বলছেন চলেন আমরা ভিডিওটা দেখে এই বন্দর কেন দিছে বিদেশিদেরকে? এটা মালিকানা দেয় না। এখানে জাহাজ একটা আসলে 2 বছরও লড়ে না। এটার ভিতরে তেল ঢুকাই বেছে, পুরা পৃথিবীতে তেল টোকাই হয় না। কিরে নোয়াখালী তেল নাকি গোডাউন সিন্ডিকেটে করি, ওই জাহাজের ভিতরে তেল জাহাজ ভাড়া করি, কবে এটা জাহাজ কোম্পানি রে পাগল লগল জাহাজ সিঙ্গাপুর তো বাংলাদেশে আইতে এক সপ্তাহ যাইতে 1 সপ্তাহ কি দরকার? জাহাজ ইয়ান বাঁশে আমরা ভাড়া দিব 10 লাখ, এটা ইয়ানো থাক হানি সিঁসি এটার ভিতরে তেল 1000 কোটি টাকার তেল পরে এটা এটার ভিতরে গোড়ান বাংলাদেশের কেউ জানে না। ইউনুস স্যার এটি উদ্দেশ্য করছে। এখন জাহাজ কোন দিন ঢুকবে চট্টগ্রাম বন্দরে ইন্টারনেটে দেখা যাবে। এবার এটা যাইবে কোন দিন? 7 তারিখ, 3 তারিখ সব রেডি। এটা যদি সময় মতো খালাস না করে চান্দুরা ডাইরেক্ট জরিমানা করে দিব। এবার ওই পৃথিবীর ওই রাষ্ট্রে আবার ধরবো কি রে, এটা আঙ্গ দেশের বেজ্জিতি করলে এটা কোন কোম্পানি রে, এটা আফসারি কোম্পানির সিলগালা লাগা জানোয়ারে রে। ক জায়গাত আগুন লাগাইছে ডক্টর ইউনুস স্যারে। লিল্লাহি তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আদ্রব্য মূল্য বাড়াইবার সুযোগ আসেনি? হ্যাঁ, চিনলেন না, চিনবেন ওনাকে। 40টা 50 বছর বিমান চলে। আমাদের বিমানের ইনকাম রাডার ইন্ডিয়া জায়গা। বিমান একটা বিমান আকাশ সীমা ইউজ করলে $500 অটো সিস্টেম এটা রেভিনিউতে যোগ হয়। 13,000 কোটি টাকা আমাদের রেভিনিউতে এখন যোগ হয়। 1 লাইন বক্তৃতা দিছে, বেশি লাগে না। তুই তো হারা দিন মাইজ দি বক্তৃতা দিস, তোর নেতা তুই উড়ালাস। কি নেতা এতে মতিহানি লয়? 1 লাইন বক্তৃতা দিছে। আমাদের আছে সাগর, আপনাদের আছে লকল্যান্ড পাহাড়, সাগরের সাথে পাহাড় আমরা মিলিয়ে দিব, সারা পৃথিবীতে ব্যবসার দুয়ার খুলে যাবে। এক বক্তৃতা দিল্লি আগুন লাগিয়ে হয়েছে। আফাতে পথ দিছে। এখন ধরা দেখছো তে আঙ্গরে আমরা নাকি ধরা। এখন আমরা বন্দর না দিলে ধরানো ধরা কিনা তাম পৃথিবীতে এখন ব্যবসার দুয়ার দরজা খুলে দিছে উনি। কি বুঝস? এখন পাকিস্তান তো দেয়